জননেতা শরীফ ওসমান হাদির ঘটনার পর ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে এবং সেটা ফরমালি আনুষ্ঠানিকভাবে নানান উদ্যোগ নিচ্ছে এবং এটা আমাদের জন্য আশার বাণী, সুখবর। না, সরকারের টনক নড়েছে। আমি বিশ্বাস করতে চাই যে শরীফ ওসমান হাদুক বাঁচুক বা না বাঁচুক, তার এই তার উপর যে নৃশংস ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে সরকার যতটা কঠোর হওয়ার বার্তা দিচ্ছে, এর মধ্য দিয়ে অন্যান্য প্রার্থীদের জীবন বেঁচে যাবে, এরকম হামলার রিপিটিশন হবে না এবং সন্ত্রাসী বাহিনীর কোমর ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। কঠিন পদক্ষেপ নেবে। বিশেষ করে এটা দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে। আমি যেটা সবার আগে শুরুতেই বলেছি, শরীফ ওসমান হাদি বিষয়ে প্রথম ভিডিওতেই আমি বলেছি, আওয়ামী লীগের লোকজন করতে পারে, বিএনপির লোকজন ইন্ধন থাকতে পারে, জড়িত থাকতে পারে, তবে জনগণ মির্জা আব্বাসকে সন্দেহ করছে, কিন্তু মূল কাজটা সম্ভবত আওয়ামী লীগ করেছে, ভারত করেছে। সেটাই দেখছি জুলকারনাইন সাহেবের যে তদন্ত বা গবেষণা, ইনভেস্টিগেশন, তাতে সোফার যেটা উঠে এসেছে, এটা আওয়ামী লীগের কাজ এবং আওয়ামী লীগের লোকজন তো সেলিব্রেট করছে, বিএনপির লোকজনও হালকা সেলিব্রেশন করছে। তো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুরো ইউনূস সরকার জরুরি ভিত্তিতে জরুরি বৈঠক ডেকেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে আরেকটা উপকার দেখেন, নেটিজেনদের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় বিএনপি জামাত এটা নিয়ে একে অপরের উপর দোষারোপ করেছে। যদিও শুরুটা হয়েছে বিএনপির পক্ষ থেকে, বিএনপি গায়ে পড়ে এখানে জামাতের সাথে লাগতে এসেছে, কিন্তু জামাতের সাথে তো আর বিএনপি পারবে না, পারার কোনো সক্ষমতা নেই। জনগণ জামাতের সাথে, যেমন সাদিক কায়েমের ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই মূলত বিএনপি জল ঘোলা করেছে। সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে, গ্যাংস্টারদের বিরুদ্ধে বলেছেন শরীফ ওসমান হাদির উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে, কোনো দলের নাম বলেন নাই, কিন্তু বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে ইঙ্গিত করেছে। আচ্ছা ভাই, চাঁদাবাজ কি আপনারা, আপনাদের দলের চাঁদাবাজ বললে আপনারা খেপেন কেন? তারপরে স্বাভাবিকভাবেই বিএনপির লোকজন প্রচারণা শুরু করেছে যে জামাতের লোকজন এই কাজ করেছে বা জামাত জড়িত, ৭১ পরাজিত শক্তি হামলা, নানান কিছু। অথচ শরীফ ওসমান হাদি এই জামাত বলয়ের লোক, জামাত জোটের লোক। যেমন শিবিরের সাথে শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের জোট ছাত্র সংসদ নির্বাচনে, এবং জোটে ইনকিলাব মঞ্চকে যথেষ্ট ছাড় দেয় শিবির। ঐক্য জোটের লোক, জামাত জোটের লোক, এটা জানেন না? শিবির জোটের লোক। এবং জামাত নিঃসন্দেহে শরীফ ওসমান হাদিকে সমর্থন দিত শেষ পর্যন্ত, দাঁড়িপাল্লা প্রতীক সহ অথবা যেভাবে হোক না কেন একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতো। শরীফ ওসমান হাদির বিরুদ্ধে জামাত কখনোই প্রার্থী দিত না অথবা লড়াই করতো না। তো সেখানে তার উপর হামলায় নাকি ৭১ পরাজিত শক্তি জামাত জড়িত, এই ন্যারেটিভ নির্মাণ করলো। তো পরে ধোলাই খেয়েছেন মির্জা আব্বাস, পুরো জাতিকে মির্জা আব্বাসের ভোট যে কয় লক্ষ কমেছে এর কোনো ঠিক নেই, কারণ মানুষ মনে করেছে যে মির্জা আব্বাসের কাজ এটা। এবং বিএনপি যে কতটা নোংরা চরিত্রের, যে একজন বিপ্লবী, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এই অবস্থায় বিএনপির যে আচার আচরণ। কিন্তু তা সত্ত্বেও নেটিজেনদের মধ্যে যাই ঘটুক না কেন, বিএনপি জামাতের হাইকমান্ডের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে যে না, আমাদের মধ্যে বিভেদ থাকলে আওয়ামী লীগ বরং সুবিধা নেবে, বরং আমরা এই ব্লেম গেম বন্ধ করতে হবে, বরং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের শত্রু মানে ফেসিবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। এই মৌলিক জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। যে কোনো বিষয় নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়া একে অপরের উপর দায় দেওয়া মানে ব্লেম গেম বলতে যা বোঝায়, এতে ফেসিস্টটাই সুবিধা পাবে। অতএব এই কাজ করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু বড় একটা ইম্প্যাক্ট করেছে, বা এক কথা বললে শরীফ ওসমান হাদির উপর ঘটনা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলা যায়। সেখানে ডক্টর ইউনূস সরকার সর্বোচ্চ কঠোর বার্তা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে সাথে আবার বসার উদ্যোগ নিয়েছে। এই যে বসার উদ্যোগ, যে ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টিগুলোর সাথে প্রথম ৩ দল, তারপরে ধারাবাহিকভাবে অন্য দলগুলোর সাথে বসবেন, এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমে যাবে এবং নির্বাচন যাতে সুষ্ঠু হয় এই জন্য নানান রেস্ট্রিকশন, বাধ্যবাধকতার কথা, করণীয় কথা হয়তোবা প্রফেসর ইউনূস রাজনৈতিক দলগুলোকে বলবেন এবং রাজনৈতিক দলগুলো মাস্ট অ্যাভয়েড বাই দ্যাট। যেহেতু তারেক রহমান দেশে আসার কথা বলছেন, বিএনপিকেও এখন অ্যাভয়েড বাই করতে হবে। তো দর্শক, আমরা যেটা খবরে দেখছি, এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। তাহলে এটা কত সিরিয়াসলি ইউনূস সরকার বিষয়টা নিয়েছে বুঝতে পেরেছেন।
এর মানে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত এসেছে। এই অস্তিত্বের উপর আঘাতকারীদের কোনো ছাড় নেই। এর মানে আওয়ামী নেটওয়ার্ক বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে রয়ের নেটওয়ার্ক, আওয়ামী নেটওয়ার্ক একদম ভেঙে দিবে। প্রয়োজনে আমরা সাজেস্ট করব অনলাইনে এবং অফলাইনে সরকারের সাথে আমাদের যে স্ট্র্যাটেজিক বিভিন্ন কোঅপারেশনস রয়েছে, আপনারা তো মিডিয়ায় দেখেন, কথা বলি, এটাও তারা বিবেচনা করে অনেক কিছু, কিন্তু এর বাইরেও আমাদের সাথে কোঅপারেশন রয়েছে সরকারের। আমরা বলবো প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কয়েক মাসের জন্য স্থগিত করা হোক, কারণ ভারত এই অঘটন ঘটাচ্ছে। আমি প্রথম ভিডিওতে বলেছি যে আমার প্রথম সন্দেহ আওয়ামী লীগ এবং ভারত এই কাজটা করেছে। ভারত সুযোগ দিচ্ছে, তারা পুশব্যাক করছে, তারা বর্ডার থেকে অবৈধভাবে যাওয়া আসার সুযোগ দিচ্ছে, অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে। যেরকম সেই কাশির সিরাপের নামে এক ধরনের নেশা চলতো না বাংলাদেশে, ফেন্সিডিল, ভারত রাষ্ট্রীয়ভাবে ফেন্সিডিল বাংলাদেশের বর্ডার থেকে ঢুকিয়ে দিত, যে বাংলাদেশের ছেলেপানে ফেন্সিডিল খেয়ে নষ্ট হয়ে যাক, নেশার মধ্যে পড়ুক। অতএব এটা স্পষ্ট যে ইউনূস সরকার শরীফ ওসমান হাদির উপর হামলার এই ঘটনা সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হিসাবে দেখেছে, মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে দেখেছে। আর শরীফ ওসমান হাদি কি 71 ব্যবসার ঘোর বিরোধী। তাহলে বুঝেন যে 71 ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নাই। স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক মূলত শরীফ ওসমান হাদিদের সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর মানে আইন শৃঙ্খলা উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়েছেন। মানে এখন আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটি হচ্ছে সরকারের প্রাইম টার্গেট। আর এর জন্য সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে দেয়া আওয়ামী লীগের লোকজন দেশব্যাপী কঠিন ডলা খাবেন, অপেক্ষা করেন। যারা ফেসবুকে লাইক কমেন্ট করেন, যে আনিস আলমগীর, এই টাইপের কিছু আওয়ামী লীগ আছে, ওরা গণধোলাই খাবে। গণধোলাই দেওয়ার আগে সরকার যেন গ্রেপ্তার করে, নইলে রাস্তাঘাটে ছেঁচা খাবে। জনগণের বিপ্লব কিন্তু বন্ধ হয়নি। তা আনিস আলমগীরের উপর জনগণের ক্ষোভ আছে, ওকে রাস্তাঘাটে দেখলেই জুতা দিয়ে পিটাবে মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সরকার যদি কোনো মব না চায়, তাহলে তার উচিত যে উস্কানির অভিযোগে, সরাসরি ফেসিবাদের পক্ষে বয়ান ক্রিয়েটের অভিযোগে, যেটা সন্ত্রাসের উস্কানির পর্যায়ে পড়ে, এমনকি শরীফ ওসমান হাদির এই সংকটাপন্ন অবস্থানে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং সরাসরি আওয়ামী লীগের সাথে একটা নিষিদ্ধ পতিত ফেসিবাদের সাথে নেগোশিয়েট করার কথা বলছেন। একে গ্রেপ্তার করতে হবে। সরকার আশা করি এটা বিবেচনা করবে। তো দর্শক, কোনো ব্যক্তির উপর হামলা নিয়ে এরকম পুরো সরকার একদম জরুরি মিটিং, পুরো আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের ডেকে কঠিন নির্দেশ দেওয়া, যে সব কিছু আমরা অবৈধ অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সবকিছুর দফা রফা করবো, হট নম্বর চালু করব, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব, এরকম সাধারণত হয় না। এর মানে সরকার সর্বোচ্চ পর্যায়ে সিরিয়াস।